ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلى العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. দু চোখে তোমায় দেখিনি তো হাই, দু চোখে তোমায় দেখিনি তো হাই, শুয়ে আছো তুমি দূর মদিনায়। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله حسنت جميع خصاله صلوا عليه وآله. আকাশ বাতাস গ্রহ তারা ফুল গোলাপ জবা চামেলি বকুল সারা দুনিয়ায় হে প্রিয় রসুল নাহি গো তোমার তুলনা নাহি। আলহামদুলিল্লাহ। তাহজিবুল বানাত মহিলা মাদ্রাসা রামভদ্রপুর ফকির বাড়ি মুক্তাদা সাবুল শাহী উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলনে উপস্থিত বিভিন্ন জায়গা থেকে আগত দিন দরদি ইসলাম প্রিয় ভাই ও বন্ধুরা, পর্দার অন্তরালে অবস্থিত মা ও বোনেরা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ জানিয়ে আল্লাহ জাল্লা শানুর পবিত্র শাহী দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ আদায় করছি, যিনি আমাদেরকে এত ঠান্ডা একটি রজনীতে প্রচন্ড শীতের মাঝে শীতকে উপেক্ষা করে কোরআনের ভালোবাসায়, দ্বীনের ভালোবাসায়, নবীর ভালোবাসায়, আল্লাহর ভালোবাসায় এখানে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। সেজন্য সকলের প্রাণ ভরে শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া। এখন আমরা কথা বলতে পারছি স্বাধীনভাবে। একটা সময় ছিল যখন স্বাধীনভাবে কথা বলার মতো পরিবেশ ছিল না। আমরা এখানে কথা বলার সময় ডানে বামে তাকাতে হতো, প্রশাসন আসে কিনা, কোন নেতা আছে কিনা, কথা বলে আমি স্টেজ থেকে নামতে পারবো কিনা, নাকি আমাকে গ্রেফতার হতে হবে, সেই ভয়টা কিন্তু ছিল না। এই ভয়টাকে
আমার দেশের ছাত্র জনতা এই ভয়টাকে দূর করে দিয়েছে মাত্র 40 মিনিটের ব্যবধানে। কথা বলেন ঠিক কিনা? যেই স্বৈরাচারী সরকার, যেই ফ্যাসিস্ট আর জালেম সরকার আলেমদের মুখটাকে তারা কন্ট্রোল করতে চেয়েছিল, আলেমদেরকে স্বাধীনভাবে কথা বলতে দেয় নাই, এমনকি মসজিদের মেম্বারে বসে আমি নিজে জুমার খুতবা দিতে পারি নাই, আমার খুতবাতে পর্যন্ত বাধা দিয়েছে। এমন অবস্থা ছিল, কথা বলার অবস্থা নেই, আলেমদের লিস্ট করেছে এই এলাকায় এই বক্তা যেতে পারবে না। এগুলো হচ্ছে না, আপনারা জানেন না এগুলো আছে? এগুলো এখন এগুলো নেই, ভবিষ্যতে এগুলো আসুক, এটা আমরা চাই না, এটা চাই আমরা চাই না। বাংলার ছেলেরা, বাংলার মুসলমানরা এটা দেখিয়ে দিয়েছে 16 বছর 17 বছরের কোন সরকার কেন, কোন জালেম সরকার যদি 100 বছর থাকে আর সে যদি ইসলামটাকে ধ্বংস করতে চাই, কোরআনের বিরুদ্ধে যদি অবস্থান নেই, তাহলে সেই সরকার কখনো টিকে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? একটু আওয়াজ করতে হবে, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, সময় এসেছে ঘুরে দাঁড়াবার, এখন সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার। আমাদের দেশ স্বাধীন হয়েছে 1971-এ, কিন্তু স্বাধীন হয়েছে এখন 2025, কিন্তু আমরা স্বাধীনতার সুফল ভোগ করতে পারি নাই। আমরা দেখেছি যে সরকারি ক্ষমতায় এসেছে ওলামায়ে কেরামের জবানকে কন্ট্রোল করতে চেয়েছে, যে সরকারি ক্ষমতায় এসেছে কোনে বলে ছলে কৌশলে ওলামায়ে কেরামদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছে, ঠিক কিনা বলেন? এখন সময় এসেছে ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে এই 24-এ আমরা যে বাংলাদেশ পেয়েছি, এটা খোদার একটা নিয়ামত, এটাকে এই স্বাধীনতাকে আমাদেরকে ধরে রাখতে হবে, ঐক্যবদ্ধ হয়ে একটা ইসলামী রাষ্ট্র কায়েম করার চেষ্টা করতে হবে। সেজন্য যদি আমাদেরকে শ্রম দিতে হয়, রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, কে কে রাজি আছি হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ছুটে আইসাম জালালের নির্ভীক সৈনিকেরা, খতম করে গোবিন্দের চারা চামন্ডা গোলা। ছুটে আইসাম জালালের নির্ভীক সৈনিকেরা, খতম করে নাস্তিকদের চারা চামন্ডা গোলা। শাহজালালের স্বপ্ন ছিল আকুলে জ্বলবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল আকুলে জ্বলবে আলো, সে আলো ছড়ে দিতে, সে আলো ছড়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করে নাস্তিকদের চলো চামন্ডা গোলা। এজন্য যেখানে কোরআন আছে, ওলামায়ে কেরাম আছে, সেখানে আমরা আছি তো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, আসলে আমার আগে আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলেন, আমার পরে অনেক বড় বড় ওলামায়ে কেরাম আছেন যারা আলোচনা করবেন। আমি একেবারে সংক্ষিপ্ত কয়েকটি কথা বলবো। ইতিমধ্যে আমি আপনাদের খেদমতে সূরা আর রহমান থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই সূরা আর রহমানের তাফসীর করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আমি সংক্ষিপ্ত ভাবে আল্লাহ পাকের কয়েকটি মেসেজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। মুহতারাম হাজির, যখন কাফের মুশরিকদেরকে বলা হলো নবীর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে দয়াময় রহমানকে সিজদা করতে হবে, আর রহমান বলে ওয়াইজা কিয়ালা মুসতাদির রহমান, সে আয়াত যখন নাজিল হলো, হওয়ার পরে কাফের মুশরিকরা বলছে রহমানকে, আমরা রহমানকে চিনি না। আল্লাহ তাআলা স্বতন্ত্র একটি সূরা নাযিল করে দিলেন, সূরা আর রহমান, যেই সূরাটার মধ্যে পুরোটাই আল্লাহ পাকের পরিচয়। আর রহমান আল্লামাল কুরআন। যারা গ্রামার বুঝেন তারা বুঝবেন, আরবি গ্রামার যারা বুঝেন, যারা বাংলা বুঝেন তাদের জন্য বলি, আর রহমান এটাকে উদ্দেশ্য, বাকি সবটাই হলো ভিডিও, মানে একটা শুধু মুক্তাদা, বাকি সবগুলো হলো খবর। মানে আল্লাহ পাকের পরিচয় দিচ্ছে, আল্লাহ শুরুতেই এই সূরার মধ্যে নিজের পরিচয় দিচ্ছেন। আর রহমান আল্লামাল কুরআন, খলাকাল ইনসান
শুরুতেই দয়াময় আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন রহমান কে? আল্লামাল কোরআন, যিনি কোরআন শিখালেন। রহমান দয়াময় আল্লাহ নিজের পরিচয় দিতে গিয়ে শুরুতেই বললেন রহমান হলেন সেই মহান সত্তা, সেই মহান মালিক যিনি কোরআন শিক্ষা দিয়েছেন বলে সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ বলছেন কি আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আল্লাহু আকবার। আল্লামাল কোরআন বলার পরে দয়াময় আল্লাহ বলছেন খালাকাল ইনসান, যিনি মানুষ বানালেন। আচ্ছা বলুন তো, আগে মানুষ দুনিয়াতে আসে এরপরে কোরআন শিখে, এরকম নাকি আগে কোরআন শিখে মায়ের পেটে তারপরে আসে? কোনটা? আগে মানুষ দুনিয়াতে আসে এরপরে কথা বলা শিখে, একটা পর্যায়ে এসে কোরআন শিখে, তাই না? কিন্তু দয়াময় আল্লাহ তাআলা শুরুতেই বললেন আল্লামাল কোরআন, এরপরে বললেন খালাকাল ইনসান। দয়াময় আল্লাহর সিরিয়ালটা একটু উল্টা মনে হয় না আমাদের কাছে, যে আগে কোরআন শিখালেন তারপরে মানুষ। এটার ব্যাখ্যা কি? ভাইরা আমার, বন্ধুরা আমার, দয়াময় আল্লাহ তাআলা সূরা আর-রহমানের শুরুতেই বললেন আল্লামাল কোরআন, আমি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছি, জিন এবং ইনসানকে আমি কোরআন শিক্ষা দিয়েছি। এরপরে বলেন খালাকাল ইনসান, মানুষ বানালেন। তামাম পৃথিবীবাসীকে আল্লাহ তাআলা মেসেজ দিতে চাইলেন, তামাম পৃথিবীবাসীর জিন ও ইনসানকে আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন সত্যিকারের মানুষ হলো তারা, সত্যিকারের মানুষ হলো তারা যারা কোরআন শিক্ষা করবে, যারা কোরআনের আলোয় আলোকিত হবে, এরা হবে সত্যিকারের মানুষ। জন্মগত মানুষ সবাই হতে পারে, কিন্তু যে মানুষকে আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, সৃষ্টির সেরা বানিয়েছেন, সেই সৃষ্টির সেরা হতে গেলে, শ্রেষ্ঠত্বকে ধারণ করতে হলে কোরআনের আলোয় আলোকিত হতে হবে, কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। যারা কোরআনের আলোয় আলোকিত হবে না, যারা কোরআনের জ্ঞান যারা অর্জন করতে চাবে না, কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়ার যারা চেষ্টা করবে না, কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়ার প্রয়োজন মনে করবে না, এরা নিজেকে মানুষ মনে করতে পারে, সত্যিকার অর্থে এরা মানুষ হতে পারে না। এজন্য আল্লাহ তাআলা বললেন আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আল্লাহ এটা বোঝাতে চাইলেন যে কোরআনের শিক্ষায় শিক্ষিত হলেই সে গুণে মানুষ হতে পারে, প্রকৃত মানুষ হতে পারে। জন্মগত মানুষ হয়, কিন্তু মানুষের যে কোয়ালিটি, কোয়ান্টিটি, মানে গুণগত মানুষ হওয়ার জন্য কোরআনের শিক্ষার কোনো বিকল্প নাই। এখন দেখবেন, আমরা মনে করি কি যে শিক্ষিত হলেই সে হয়তো মানুষ, স্বাভাবিক মানুষ, জন্মগত মানুষ। কিন্তু কোরআনের শিক্ষা হচ্ছে এমন শিক্ষা, যে শিক্ষা অর্জন না করলে পরে সে যে মানুষ হয় না, তার ছোট্ট একটি উদাহরণ আমি আপনাদের খেদমতে তুলে ধরতে চাই। মুহতারাম হাজিরিন, আচ্ছা বলুন তো, আমাদের দেশ ছাড়া যে উন্নত দেশগুলো আছে, আমেরিকার কথা যদি বলি, এই আমেরিকার মতো আরো উন্নত রাষ্ট্র যেগুলো আছে, সেই দেশে কি শিক্ষার হার আমাদের দেশের চাইতে কম না বেশি? আমাদের দেশের চাইতে অনেক গুণ বেশি, ঠিক না? আমাদের দেশে অনেক গরিব মানুষ পড়ালেখা করে না, কিন্তু উন্নত দেশগুলোতে এরকম, তারা পড়তে না চাইলেও যদি শিক্ষা অর্জন করতে নাও চায়, বাবা মা যদি সন্তানকে শিক্ষিত করার কোন ধরনের চেষ্টা নাও করে, তারপরেও দেখা যায় রাষ্ট্রীয়ভাবে তাদেরকে শিক্ষা দেওয়ার একটা ব্যবস্থা করা হয় না? তাহলে আমাদের দেশ ছাড়া উন্নত রাষ্ট্রগুলোতে আমরা দেখি এদের শিক্ষার হার অনেক বেশি, এরা অনেক বেশি শিক্ষিত হচ্ছে, অনেক দুনিয়াবী জ্ঞান তারা অর্জন করছে। কিন্তু বলেন,
এত জ্ঞানী হওয়ার পরেও, শিক্ষিত হওয়ার পরেও তাদের স্বভাবটা কিন্তু মানুষের স্বভাবের মতো না। কিভাবে? উন্নত দেশগুলোতে দেখবেন একটা নারী, একটা মহিলা, সে অ্যাডাল্ট হওয়ার পরে, প্রাপ্তবয়স্ক হওয়ার পরে সে কোথায় যাবে, তার সাথে রাত্রি কাটাবে, কোন রিসোর্টে যাবে না কোন খালে যাবে, বিলে যাবে, যেখানেই বলেন না কেন কোনো বিধি নিষেধ নাই। আছে? যে কোনো মেয়ে যে কোনো জায়গায় যেতে পারে, তাদের এখানে এটা নিষেধ না। যার কারণে উন্নত দেশগুলোতে দেখবেন বাবার পরিচয় নাই, মায়ের পরিচয়। জানেন আপনারা এগুলো? মায়ের পরিচয় কেন? আর বাবার পরিচয় যে দিবে, মা তো নিজেই জানে না বাবাকে। মা জানে? মা তো জানে না। সে এক রাত কাটিয়েছে এখানে, আরেক জায়গায়, মানে কার সাথে কখন রাত কাটিয়েছে, পেটে যে সন্তান এসেছে এই সন্তান কোত্থেকে আসছে এটা সে নিজে জানে না। মানে হলো তাদের মধ্যে কিসের বিবাহ, এগুলোর কোনো অস্তিত্ব নাই। বিবাহ শাদী ছাড়াই তারা যেভাবে খুশি জীবন যাপন করতেছে, জীবন চালাচ্ছে, এজন্যই তার পেটের সন্তানের বাবার কোনো পরিচয় নাই। ঠিক তো যদি আমরা দেখি আমাদের দেশে কুকুর আছে, আছে না? কুকুরের কি বিবাহ হয়? বিবাহ হয়। আমরা যে কুকুরের ছানাগুলোকে, কুকুরের বাচ্চাগুলোকে চিনি, কিভাবে চিনি? বলি অমুক কুকুরের, মানে মাদি কুকুরের বাচ্চা। শুধু মাটাকে আমরা চিনি, বাবাকে চিনি না। তাহলে আমি বলতে চাচ্ছি, দেখেন এত শিক্ষিত হওয়ার পরেও তার স্বভাবটা, ওই যে পশ্চিমা যারা, এরা অনেক শিক্ষিত, অনেক জ্ঞান তারা অর্জন করেছে, কিন্তু মানবীয় সভ্যতা, মানুষ হিসাবে তার মধ্যে যে গুণ থাকার কথা ছিল সেটা নেই। কেন নেই? কারণ কোরআনের আলো সে অর্জন করেনি, কোরআনের আলো সে আলোকিত হতে পারেনি, বিধায় তার মধ্যে মানবীয় গুণ অর্জন সে করতে পারেনি। পক্ষান্তরে আমাদের দেশে যদি আমরা দেখি যে কোরআন শিক্ষা দেওয়া হয় শুধুমাত্র এই মাদারিস গুলোতে, ঠিক আছে না? বাকি স্কুল, কলেজ, ভার্সিটি বলেন, এগুলোতে সাধারণত এত কোরআন শিক্ষা দেওয়া হয় না, এতটা গুরুত্ব দিয়ে অনেক জায়গায় একদম হয় না, ঠিক না? এত কিছু হওয়ার পরেও দেখা যায় আমাদের কলেজ, ভার্সিটি বলেন, এই সবগুলোর ছেলে পেলে এরা কমপক্ষে এতটুকু বুঝে যে বিবাহ ছাড়া যার সাথে তার সাথে রাত কাটানো যাবে না। এটা বুঝে না? এটা কেন বুঝে? কারণ হলো যে কোরআন যদিও ওখানে শিক্ষা না দেওয়া হলেও এই দেশে এই সমস্ত কওমি মাদারিস আছে, যে মাদারিসগুলো থেকে তারা কোরআনের পরশ পাচ্ছে, কোরআনের আলো পাচ্ছে, কোরআনের ছোঁয়া পাচ্ছে। কোরআনের ছোঁয়া পাওয়ার কারণেও এরাও মানবীয় গুণ অর্জন করতে পেরেছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানে বলছেন, আল্লামাল কোরআন খালাকাল ইনসান। প্রথমে বললেন যে আমি কোরআন শিখিয়েছি, এরপরে বললেন যে মানুষ বানিয়েছি। এটা বলে আল্লাহ বোঝাতে চাইলেন কোরআন যেই গুণ অর্জন করতে বলেছে সেই গুণ অর্জন করতে পারলেই সে সত্যিকারের মানুষ, আর সেই গুণ অর্জন করতে না পারলে সে সত্যিকারের মানুষ হতে পারবে না। সত্যিকারের মানুষের গুণ কি হবে? সত্যিকার অর্থ যে মানুষটা হবে আল্লাহর কাছে প্রিয়, যে মানুষটা হবে জান্নাতের মেহমান, সেই মানুষের গুণাগুণ কি হবে? সেই মানুষটা কেমন হবে? আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সত্যিকারের মানুষ যে মানুষটা আমার গোলামি করবে, মানুষকে যেহেতু আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্য, এজন্য এই আয়াতের মূল বক্তব্য হলো এমন যে যারা আল্লাহকে চিনবে, আল্লাহর গোলামি করবে, এরাই সত্যিকারের মানুষ হতে পারবে। যারা আল্লাহকে চিনে না, স্বাভাবিক দুনিয়াতে থাকে, খায়, ঘুমায়, সব কিছু করতেছে, যে খাওয়া, ঘুমানো এগুলো কিন্তু মানুষের বিশেষ কোনো গুণ না। কিভাবে? আমাদের দেশে গরু আছে, গরু যে পরিমাণে খায়, এইগুলোর খাওয়া কি সবাই খেতে পারে? গরু উঠ আছে না, উঠ,
উট আছে, আমাদের দেশে উট নাই, কিন্তু গরু, ছাগল, উট, ভেড়া, বকরি, কত বড় বড় কত প্রাণীগুলো আছে। তো এই প্রাণীগুলো যে পরিমাণ খায়, এই পরিমাণ খাবার আমরা খেতে পারি? খেতে পারি। তো ওরাও খায়, আমরাও খাই, ওরাও ঘুমায়, আমরাও ঘুমাই। তার মানে খাওয়া, ঘুমানো এগুলো মানুষের কোনো গুণ নয়, স্বাভাবিক বিষয়, প্রকৃতিগত বিষয়। সত্যিকারে মানুষ যারা জান্নাতের উপযুক্ত হবে, খোদার দেওয়া জান্নাতে যাওয়ার উপযুক্ত যারা হবে, তাদের গুণ হলো তারা রবকে চিনবে, রবের গোলামি করবে, জীবনের প্রতিটি ক্ষেত্রে রবের হুকুমকে মেনে চলার চেষ্টা করবে। যারা রবের হুকুম মানবে না, রবের গোলামি করার চেষ্টা করবে না, যারা মানে দুনিয়াটাকে মনে করবে, একদম লোক আছে যারা এরকম স্লোগান দেয়, খাওয়া দাও ফুর্তি করে, এগুলো বলে না, খাওয়া দাও ফুর্তি করে, এটাই শেষ। আসলে মরতে যে হবে এই কথা সবাই বিশ্বাস করে, আস্তিক বলেন, নাস্তিক বলেন, যারা হুজুরের বিরোধিতা করে, মসজিদ মাদ্রাসার বিরোধিতা করে, যত কিছু আপনি বলেন না কেন, সবাই বিশ্বাস করে মরা লাগবে, ঠিক আছে না? মৃত্যুকে সবাই বিশ্বাস করে, কিন্তু যারা ইমানদার, যারা প্রকৃত মানুষ, যারা জান্নাতে যাওয়ার উপযুক্ত হবে, খোদার দেওয়া জান্নাতে যারা যেতে চাইবে, তারা আরেকটু বেশি বিশ্বাস করে, সেটা